আমার কথা কি বোঝা যায় ভাইয়েরা? আওয়াজ দিয়ে বলতে হবে, বোঝা যায় ভাইয়েরা? সবাই খুশি। ওই সৌদি আরব প্রবাস থেকে আমার ছেলে 10 বছর পরে আসবে। ওই ছেলেটা যখন বিমানে উঠে যায়, বিমানটা যখন ফ্লাই করে 30 থেকে 40-35 হাজার ফিট উপরে যখন চলে যায়, হঠাৎ করে পাইলট ঘোষণা দেয়, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা আমাদের কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। পরবর্তী দিক নির্দেশনা যতক্ষণ পর্যন্ত দেয়া হবে না, ততক্ষণ পর্যন্ত নিজ নিজ সিটে সকলে আসন গ্রহণ করে থাকুন। কেউ এখান থেকে উঠবেন না, সবাই এখানে বসে থাকুন, আসনের মধ্যে থাকুন। এই কথা যখন বলা হলো, বিমানের যাত্রীগুলো আর বুঝতে বাকি রইল না, যেহেতু বিমান পাইলটের কন্ট্রোলে নাই, তাহলে বিমানটা বড় বড় একটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। এই বিমান থেকে আর কেউ বাঁচবে না, প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করতে হবে। বিমানের মধ্যে কয়েকজন মানুষ চিৎকার এইভাবে দিচ্ছে, আল্লাহ, আর কি বাড়িতে যাওয়া হবে না, আর কি বাড়িতে ফিরে যাব না। মানুষগুলো বিমানের মধ্যে কান্নাকাটি করতেছে, কখন যেন বিমানটা বিধ্বস্ত হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, না জানি কখন এখানে ইন্তেকাল করতে হয়। সবার স্বপ্ন এখানেই শেষ, সবার জীবনের ঠিকানা এখানে শেষ হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে গেল, হায় হুতাশ করতে লাগলো। বিমানের মধ্যে কিছুই করার নাই, কিছুই করার নাই। এজন্য রব্বুল আলামিন বিমানে ওঠার আগে একটা দোয়া শিখিয়ে দিলেন মুসলমানদেরকে। তারা বলে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। মহাপবিত্রময় আল্লাহ, যিনি অসাধ্য বস্তুকে আমাদের সাধ্যগত করেছেন। আমার ভাইরা, ওই আকাশের মধ্যে যখন বিমানটা আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আরব সাগরে প্রচন্ড কুয়াশার কারণে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ওই সাগরের প্রচন্ড জলপথের কারণে, প্রচন্ড বায়ু কারণে, ঘন কুয়াশার কারণে সেখানে যখন বিমানটা কন্ট্রোল হয়ে গেল, আস্তে আস্তে করে বিমানটা নিচের দিকে, সাগরের দিকে চলে যায়। বিমানের রাডারের টানে বিমানটা সেখানে বিধ্বস্ত হতে যাচ্ছে। বিমানের ভিতরে অক্সিজেন শেষ, আগুন যখন নিক্ষেপ হয়ে গেল, বিমানের মধ্যে যখন আগুন প্রবেশ করে ফেলল, রব্বুল আলামিন মালাকুল মউতকে বলে, রে মালাকুল মউত, ওই সৌদি আরব থেকে বাংলাদেশগামী SB806 যে বিমানটা, ওই বিমানটার মধ্যে যতগুলো যাত্রী আছে সবগুলো যাত্রীর রূহ কবজ করে নে, জান কবজ করে নে। সঙ্গে সঙ্গে মালাকুল মউত ওই বিমানের মধ্যে প্রবেশ করলেন, হাজির হয়ে গেলেন। আমার বন্ধু, সমস্ত মানুষগুলোর রূহগুলো মালাকুল মউত কবজ করলেন। ওই যে যুবক, যে যুবকের বিবাহ হয়ে গেল, বাসর হয়ে নাই, মায়ের জন্য গহনা, কসমেটিক্স, স্ত্রীর জন্য গহনা কিনলো, বাবার জন্য পাঞ্জাবি কিনলো, আবার বিবাহের জন্য সরঞ্জাম নিয়ে হাসি মুখে বিমানে উঠে যিনি বসে আছেন, তার বুকের ভিতরে যখন মালাকুল মউত হাতটা রাখলেন রুহুটা বাহির করার জন্য, সঙ্গে সঙ্গে রুহুটা একটা দৌড় দিয়ে পায়ের তালুতে চলে যায়। আবার যখন পায়ের তালুতে মালাকুল মউত যায়, রুহুটা একটা দৌড় দিয়ে মাথায় উঠে যায়। আবার যখন মাথায় যায়, ওই ডান হাতের তালুতে চলে যায়। ডান হাতের তালুতে যখন মালাকুল মউত ধরে, আবার বাম হাতের তালুতে চলে যায়। রুহুটা বাহির হতে চায় না, বাহির হতে চায় না। আল্লাহ তাআলা বললেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিআতি ওয়ান্নাশিতাতি নাশতা। পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের রুহ বাহির হতে চায় না, তারপর মালাকুল মউত ছিঁড়ে হেসড়ে টেনে রুহটা বাহির করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মালাকুল মউত ওই যুবকের রুহটাকে ছিঁড়ে হেসড়ে বাহির করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে টেলিভিশন গুলোতে খবর এসে পড়ল, ব্রেকিং নিউজ, SB806 সৌদি আরব থেকে বাংলাদেশগামী যে বিমানটা, এটা বিধ্বস্ত হয়েছে। যাত্রীর কি অবস্থা কেউ জানে না, বিমানটা নিখোঁজ, একটা মানুষও বেঁচে নাই।
মায়ের কানে খবর আসলো। মা যখন শুনতে পাইল কলিজার টুকরা যুবক আর দৌড়ে আর জমিনে নাই, মা একটা চিৎকার দেয়, আল্লাহ! আমার যুবককে কি আমার বুকে দিবা না? আমার বুকের ধন মানিককে কি আমার কাছে আর ফিরাই আনবে না? মা এই কথাটা বলে মা জ্ঞানহারা হয়ে জমিনে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। শুধু তাই নয়, বাবা শুনে বাবা মুখ বন্ধ করে ফেলে, বাবার মুখ বন্ধ হয়ে যায়। পাড়াপড়শি লোকেরা বলে, হায় 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 হায়। কয়েকদিন পরে ওই ছেলেটার বিবাহ পর্যন্ত ঠিক, মেয়েটাকে নিয়ে আসবে, এখনো বাসর হয় নাই। স্ত্রীর কাছে যাওয়ার আগে আগে ছেলেটা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে। এলাকার মধ্যে একটা শোকের মাতম চলে আয়। মালাকুল মউত বলে, রব্বুল আলামিন, এমন অনেক করুণ কাহিনী আছে। হসপিটালের বেডে মায়ের পেটটা কেটে সন্তানটা জন্ম দিয়েছে। নানা নানি দাদা দাদি সবাই খুশি। আমি ওই বেডের মধ্যে মায়ের রুহটা কবজ করে নিয়েছি। প্রচন্ড রক্তক্ষরণের কারণে ডেলিভারি কেসে মা ইন্তেকাল করে। আমার কোনো মায়া হয় নাই। হসপিটালের ডাক্তারগুলো পর্যন্ত বলল, মাসুম, ওই বাচ্চাটা কিভাবে বেঁচে থাকবে মাকে ছাড়া? ওই মাসুম বাচ্চাটার কি হবে, কি হবে, কি উপায় হবে? আমি মালাকুল মউতের কোনো মায়া নাই, আমি মালাকুল মউতের কোনো দয়া নাই রে আল্লাহ। রব্বুল আলামিন বলবে, রে মালাকুল মউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, অজুহাত চলবে না, তুইও মরে যা, মরে যা, মর। রব্বুল আলামিন যখন মালাকুল মউতকে মরতে বলা হবে, মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। সেখানে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে। মালাকুল মউত দাঁড়িয়ে যে আল্লাহ বলে একটা চিৎকার দিবে। তাফসীরের কিতাবগুলোতে এসেছে, আল্লাহ যে আল কারিয়া মাল কারিয়া শব্দ দূষণ দিয়ে মানুষকে ইন্তেকাল করাইছে, সেদিন যদি মানুষগুলো না মরতো, না মারা যেত, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের যে ডাক, এই ডাকের কারণে যে শব্দ, ওই শব্দ দূষণ হয়ে পৃথিবীর মানুষগুলোর মাথার মগজ ফেটে সবগুলো মানুষ ইন্তেকাল করতো। আল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এক নাম্বার ফুৎকার যখন দেবে আল্লাহ, ওয়ানফিকা ফিসসুর, সঙ্গে সঙ্গে পৃথিবীটা এলোমেলো হয়ে যাবে, ভূমিকম্পন হয়ে যাবে, আকাশটা ভেঙে পড়ে যাবে, ওই আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে পড়ে যাবে। শুধু তাই নয়, ওই যে সাগর দেখা যায়, ওই সাগরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যাবে, আগুন ধরে যাবে। দুই নম্বরের ফুৎকার দিলে পৃথিবীর মধ্যে কোনো মানব জাতি, কোনো মানব সমাজ বেঁচে থাকবে না। তিন নম্বরে যখন ফুৎকার দিবে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত পড়বে, ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবর থেকে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। সবার মুখে একটাই ভাষা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ হলো, হায় হায় আমার কি হবে, আমার কি উপায়? রব্বুল আলামিন বললেন, সেদিন আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, সেদিন মানুষের নেক গণনা করা হবে না, মানুষের নেক আর বদ এগুলো পাল্লায় দেয়া হবে। নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে সে জান্নাতে যাবে, আর নেকের পাল্লা যারা হালকা হয়ে যাবে সে জাহান্নামে যাবে। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে সবাই পাগল পারা হয়ে যাবে। কেউ নিজের ঘামের উপরে সাঁতার কাটবে, কেউ পায়ের গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে, পানির মধ্যে থাকবে, মাথার উপরে সূর্যটা থাকবে, মগজগুলো টকবক করবে। দুনিয়ার জমিনে মানুষ সব থেকে বেশি যেই কাজটা করে এটা হলো অধৈর্য। কথা বলেন কি? অধৈর্যশীল মানুষ আছে না নাই? আমার বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোনো দল করে না, কোনো মত করে না।
কিন্তু আল্লাহ একটা ব্যাপারে বললেন, আমি এই দল করি, এই দলের সাপোর্ট করি, এই দলের সাথে আমি আছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমি কোনো দল করি না, কোনো সঙ্গী হই না, কিন্তু যারা সবুর করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সাথে আমি আল্লাহ আছি। ঠিক কিনা? আমার বন্ধু, দুনিয়াতে যারা ধৈর্য ধরতে পারবে না, যারা কোরআন শুনতে পারবে না, হাদিস শুনতে পারবে না, যারা কোরআনের ময়দানে বসবে না, হাদিসের ময়দানে বসবে না, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যারা যাকাত দিবে না, হজ করবে না, যারা ইসলাম মানবে না, ইসলামের পক্ষে থাকবে না, ওই দিন তাদের অবস্থা কঠিন হয়ে যাবে, চূড়ান্ত অবস্থা হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। ওই মাথার উপরে যখন টকবগে সূর্যটা থাকবে, মানুষগুলো সহ্য করতে পারবে না, মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, আইনাল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ও দুনিয়ার নেতাগুলো, তুমি তো ক্ষমতার দাপট দেখাইছো, লিমানিল মুলকুল ইয়াম। দুনিয়ার জমিনে তোমার দাপটে মানুষ ঘর থেকে বাহির হতে পারে নাই। দুনিয়ার জমিনে তুমি খুব দাপটশীল ছিল, আজকে তুমি কোথায়? আজকে তুমি কোথায়? কেউ নাই, কেউ রবের উপরে কথা বলবে না, সব মানুষগুলো চুপচাপ হয়ে যাবে। শুরু হয়ে যাবে হাসরের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট। দুনিয়ার জমিনে বিচার হয়েছে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, সেদিন যে বিচার কার্যকর আল্লাহ শুরু করবেন, ওই বিচার কার্যক্রমের মধ্যে কোনো ঘোষ চলবে নাকি? ঘোষ আসেনি আপনাদের দিকে? আছে? কোন সুপারিশ চলবে নাকি? যেটা দিয়ে বিচার করবেন, ওই বিচারটা হচ্ছে আপনার আমার আমল। কথা বলেন ঠিক কিনা? আমল যার ভালো হবে তার বিচার হবে, আমল যার নাই তার বিচার কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে মানুষ যা যা করছে, এই সব কিছু আল্লাহ একটা কিতাবে নোট করেছেন। কোথায় নোট করেছেন? কয়েকটা নামাজ পড়ছে, কয়টা মিথ্যা কথা বলছে, কয় জায়গায় সময় ব্যয় করেছে, কিভাবে কি চলেছে। 7টা প্রশ্ন আল্লাহ করবেন। 7টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা নাড়াতে পারবে না। আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রে মানব, নে তোর আমলটা পড়, নে তোর আমলটা পড়। সমস্ত মানুষদের কাছে যখন দেয়া হবে আমল পড়তে, মানুষ খুলবে, খুইলা দেখবে অমুক দিন অমুক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে,